বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সংক্ষেপে আজকে একটু কথা বলতে আসলাম হাদি হত্যা। আমার স্ক্রিনে ছবি দেখে অবশ্যই বুঝছেন। আজকে শুধু এই বিষয়ে একটু সংক্ষেপে কথা বলবো, কিছু প্রশ্ন রাখবো। আমরা প্রথমত বলি, আমরা মুসলমান কান্ট্রি এবং কি এখানে মেজরিটি মুসলমান। শুধু মেজরিটি বলে বলব, অলমোস্ট মুসলমান কান্ট্রি আমরা। যেমন আপনার 90 to 95% মুসলমান বাংলাদেশে থাকে। এবার যে যে রাজনীতি করি বেশিরভাগই মুসলমান, বেশিরভাগই না, সবই মুসলমান। আপনি দেখেন আমরা কি আসলে কি মুসলমান? হাদি হত্যার বিচার চাই, এটা আমার মনে হয় যে জামাত বিএনপি কেউ আর বাদ রাখে নাই। কিন্তু আওয়ামী লীগের লোকেরাও হাদি হত্যার বিচার চাইছে। তবে তারা একটাই কথা বলছে যে প্রকৃত আসামির অবিলম্বে গ্রেপ্তার চাই, কিন্তু কেউ করতে পারছে? ডক্টর ইউনূস ক্ষমতা ছিল, করছিল? ডক্টর ইউনূস প্লাস জামাত ইসলাম ক্ষমতা ছিল, করছিল? করে নাই। এখন বিএনপি আছে, এখনও আছে বিএনপি ক্ষমতায়। বিএনপি ক্ষমতা থেকে কি করছে? হাদি হত্যার বিচার কিছু করতে পারছে? করে নাই। আপনার কি মনে হয় হাদি হত্যার খুনি ইন্ডিয়া থেকে চলে গেছে শুধু একটা লোক, একটা পথের ফকিন্নি, একটা লোকের চাইলে একটা টোকাই বা একটা সন্ত্রাসী বা একটা মার্ডার মামলার আসামি বা একটা মার্ডারার, সে কি চাইলে একটা লোককে মারি চলে যেতে পারে? আর হাদির মতো লোকটাও বাংলাদেশের বিশেষ কোনো ক্ষমতা ছাড়া একটা খুনি হাদির মতো লোককে মাইরা তাও আবার দেশ ত্যাগ করতে পারবে? এটা কি মানে আমি না, কোনো একটা বাচ্চারে বললো সে বিশ্বাস করবো না। ঢাকার মতো একটা জায়গায় খুন কইরা সে বুক ফুলে চলে গেছে। এটা এমন না যে সে ইন্ডিয়ান বর্ডারের সাথে মার্চেরে লাভ দিছে ইন্ডিয়াতে, তাও না। তা আমার প্রশ্ন এখানে আরেকটা, যেমন আপনার কলকাতার বর্তমানে বিরোধী দল বা প্লাস ক্ষমতা থেকে চলে ক্ষমতাচ্যুত মমতার একটা মুখ্যমন্ত্রী মমতার একটা কথা নিয়ে অনেক সরগম দেখলাম আজকে ফেসবুকে। কিন্তু এখানে হাদির আপন বড় ভাই, সে কিন্তু কোনো অনুমানও করে নাই, সে সরাসরি বলে দিয়েছে যে এখানে বর্তমান বা প্লাস অতীতে ডক্টর ইউনূসের উপদেষ্টার অনেকে ছিল, বা বর্তমানে এমপি মন্ত্রী আছে বর্তমানে বিএনপির, প্লাস জামাতের একটা আমির, ওনার পিএস অনেক প্রেশার করছে হাদিরে ঢাকায় ওই আসন থেকে যেন ভোট না করে। হাদির ভাই বা হাদির ফ্যামিলি কেউ রাজি ছিল না, হাদির রাজি ছিল না। এর পরে সে কিন্তু খুন হয়। এখন হাদির ভাইয়ের প্রশ্নগুলো নিয়ে কেউ কোনো কথা বলে না, বিএনপির পক্ষ থেকে কোনো কথা বলে না। আওয়ামী লীগের পক্ষে তো এরা সবসময়, এরা তো এখন বর্তমানে রাজনীতি করে না। আর জামাত যা আছে আলহামদুলিল্লাহ চুপচাপ। আরে ভাই, মরে গেলে কি, কবর তলে গেলে কি আওয়ামী লীগ বিএনপি বা জামাত ইসলাম আপনাকে হিসাব দিব? আপনার কি মনে হয় জামাত ইসলাম হিসাব দিব আপনাকে? বিএনপি হিসাব দিব? আপনার হিসাব আপনি দিতে হবে, আপনার প্রতিবাদটা আপনি করেন। আপনি যদি মুসলমান হন, প্রত্যেকটা খুনের মামলার আসামিরে গ্রেপ্তার চাই, প্রতিবাদটা একটু করেন। হাদির ভাই যেটা বলছে এটা নিয়ে অনুসন্ধান করেন, এটা নিয়ে একটু কথা বলেন। আপনারা এখনও কোন কি ভারতের এই ছিল এগুলো সে যাই আপনারা প্রকৃত আসামিরে বাঁচানোর চেষ্টা, বৃথা চেষ্টা। হাদি হত্যার বিচার হবে এই বাংলাদেশে ইনশাল্লাহ। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আসলে এই হাদি হত্যার বিচার হবে হবে হবে, বলি রাখলাম। সবাই আপনারা আমার এই ভিডিওটা রেখে দিয়েন। এই হাদির হত্যার বিচার একমাত্র আওয়ামী লীগের আমলেই হবে, কারণ হাদির প্রকৃত খুনি বিএনপির অনেক লোক প্লাস জামাতের অনেক লোক। অতএব এই আমলে সরকার বলেন আর বিরোধী বলেন, এই আমলে হাদি হত্যার বিচার হবে না। আর হাদির যারা অনুসারীরা তারা ফেসবুকে প্রোফাইল লাল করছে হাদির ছবি দিয়া। দুঃখ কষ্ট এখানেই, তারা এখনো হাদির বাইরের স্টেটমেন্ট শোনার পরেও তারা নারাজ। তারা এই বিষয়ে হ্যাঁ বলতে ইচ্ছুক না, কারণ সে বিএনপির কথা বলছে বা জামাতের কথা বলছে। ভাই খুনি তো খুনি, খুনি জামাত বিএনপি যেই হোক, আপনি কি তার বিরুদ্ধে কথা বলবেন না? আল্লাহ নগরে হেদায়ত করক বিএনপির ভাইয়ারা, জামাত ইসলামের ভাইয়ারা। আরে ভাই, আপনি কি খুন করেন নাই? আপনি এখন খুনিরে যদি হ্যাঁ বলেন, খুনির পক্ষে যদি নেন, তাহলে আপনি কি সমতুল্য হবেন না? আপনি কি মুসলমান না? আপনি মরতে হইব না? এগুলো কি শুরু হয়েছে বাংলাদেশে? হাদির নিজের ভাই বলল, তারপরও আজকে দেখলাম কি ইনকিলাব ইনকিলাব মঞ্চ তারা ভারতে সংযুক্ত ছিল, ভারত লয়ে হেরা গালাগালি শুরু করছে।
ওরে পাগলের জাত, ওরে মূর্খ জাত, ওরে জঙ্গি জাত, ওই ইনকিলাব মুর্দাবাদ তোকে জাতের গোষ্ঠীরে গিলাই। তোরা হাদির বাইরের স্টেটমেন্টটা তোরা নিতে পারস না, কই সেই বিষয়ে কোনো কথা বললি না। একটা লোক খুন করে ঢাকা থেকে চলে গেছে, এত সহজ। তখন কে ক্ষমতায় ছিল? তখন কে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল? তবু কি বিবেক নাই যে অবশ্যই এটা ক্ষমতাসীন কেউ না কেউ জড়িত আছে? তাই আমি সব খুনের বিচার চাই, সব দর্শকের বিচার চাই, যতগুলো মোব হয়েছে ততগুলার বিচার চাই। আওয়ামী লীগ, বিএনপি, জামাত যে হোক, আমার কাছে আগে মানুষ। আমার পরিচয়, আমি মুসলিম না, আমি হিন্দু না, আমি খ্রিস্টান না, আমার পরিচয় প্রথম আমি মানুষ। আমারে যে আবার কেউ নাস্তিকের ট্যাগ দিবেন না। আমি এমন মুসলমান না যে মুসলমানের মানুষ মারে আবার আলহামদুলিল্লাহ বলে সহযোগিতা করে, বা আমার দলের লোক খুন করলে আমি আর প্রতিবাদ করতাম না। আমি এই মুসলমানের মারে বাপ, আমি মুসলমান না, আমি প্রকৃত মানুষ। আমি হাদি হত্যার বিচার চাই, সাথে সব মবের বিচার চাই। আর হাদির ভাইয়ের বিষয়টা হলে আপনারা দেখেন তার ভাই বড় স্টেটমেন্ট কি দিছে। ভারতের প্রধানমন্ত্রী তো অনেক কথাই বলবো। ভারতের প্রধানমন্ত্রী যদি বলে যে এখন তারেক জিয়া খুন করছে বা ডক্টর শফিকুর রহমান খুন করছে, আপনারা কি মাইনে নেবেন এটা? হাদির ভাই কি বলছে সেই জিনিসে একটু অনুসন্ধান করেন। আর যারা ফেসবুক প্রোফাইল লাল করছেন বা ফেসবুক প্রোফাইল হাদির ছবি দিচ্ছেন, তারা যদি হাদির প্রকৃত খুনের বিশ্বাস চান তাহলে প্রকৃত ঘটনা নিয়ে কথা বলেন। মূর্খের মতো, অন্ধের মতো, বাংলাদেশের নোংরা রাজনীতির মতো ঠুস করে বিরোধী দলের বা আমলিক বলিয়েন না, বা ভারত বলিয়েন না, ঠিক আছে? বা যে কোনো লোক বলিয়েন না, যেটা অরিজিনাল সেটা নিয়ে কথা বলেন। প্রত্যেকটা খুনের বিচার চাই, হাদি হত্যার বিচার চাই, হাদির খুনিদের অবিলম্বে গ্রেপ্তার চাই। যদিও আমি জানি বঙ্গবন্ধুর কন্যার ছাড়া এই বিচার হবে না, তারপরও আমি চাই, আমি আজীবন চাইব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা।